নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই তাকবীর দেওয়া যাবে কিনা? দেখুন, নারা মানে হলো ধ্বনি। নারা মানে কি? ধ্বনি, আওয়াজ। নারায়ে তাকবীর মানে হলো তাকবীরের ধ্বনি দাও, অর্থাৎ আল্লাহু আকবারের আওয়াজ দাও, তখন সবাই আল্লাহু আকবার বলে, তাই না? নারায়ে রিসালাত যে, এটার অর্থ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব, তার রসুল হওয়ার ধ্বনি দাও, তখন মানুষ কি বলে? ইয়া রাসূলুল্লাহ, তাই না? নারায়ে রিসালাত বললে কি বলে? ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর যেটা, এটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। ভুরি ভুরি জায়গায় নামাজের শুরুতে তাকবীর আছে না নাই? আজানে তাকবীর, বড় কোনো কিছু অর্জন হলে তাকবীর, উপরের দিকে ওঠার সময় তাকবীর, বহু জায়গায় তাকবীর আছে। জিলহজের প্রথম দশকে প্রচুর পরিমাণে তাকবীর আছে, ঈদের নামাজে যাইতে তাকবীর আছে, হ্যাঁ, বিভিন্ন সময় তাকবীর আছে। এবং তাকবীর এটা আল্লাহর বড়ত্ব বর্ণনা করলে অনেক সওয়াব হয়, এটা নির্দেশ কোরআন হাদিসে আসছে। এই জন্য কাউকে তাকবীরের ধ্বনি দিতে বলা এটা ভালো, এটা খারাপ কিছু না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল, এই কথার ধ্বনি দাও এটা বললে হে আল্লাহর রাসূল বলা, এটার কোনো নির্দেশনা কোরআন হাদিসে কোথাও তো নাই। সেই সাথে নারায়ে রিসালাত মানে রাসালাতের ধ্বনি বা রাসূলের ধ্বনি যেটাই বলেন, এটার জবাবে ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল বলাটা কিভাবে মানে মিলে কিভাবে?